সম্মান পেতে গেলে তোমাকেও সম্মান দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। সম্মান পাওয়া খুব গর্বের বিষয়, এটি তোমাকে মাথা উঁচু করে বাঁচাতে শেখায়। তাই নিজেকে কখনো এতটা সস্তা করে তুলবে না যাতে মানুষ সম্মান দিতে ভুলে যায়। আর একটা কথা সবসময় মনে রাখবে, টাকা হারিয়ে গেলে কিছুই হারায় না, তবে সম্মান হারালে সব কিছু হারিয়ে যায়। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকে 25 ডিসেম্বর, আজ হলো বড়দিন, তাই সবাইকে জানাই মেরি ক্রিসমাস। প্রভু যিশু তোমাদের সকলের মনের কামনা পূর্ণ করুক, আর সামনের বছর তোমাদের যেন খুব ভালো কাটে। দেখতে দেখতে কেমন একটা বছর শেষ হয়ে গেল। আগের দিনই বললাম না তোমাদের, শুক্লা ছুটি নিয়েছে, তার জন্য আমাকে রান্নাবান্না কাজকর্ম সব কিছুই মোটামুটি করতে হচ্ছে। তাই কালকে রাতেই সব কিছু কেটে রেখে দিয়েছিলাম, আর এই বেথর শাকগুলো মা দিয়ে দিয়েছিল। আর এই যে সব সবজিগুলোকে কেটে রেখেছি, এখন সব ভিজিয়ে রেখে দিই। আর আজকে আমুদি মাছ করব, যেটা মা কিনে দিয়েছিল সেটাই নিয়ে এসেছিলাম। তো চলো কি কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং, কেমন আছো সবাইকে? মেরি ক্রিসমাস আগেই বলে দিয়েছি, তারপরে আবার ক্যামেরার সামনে এসে বলছি। সবাইকে প্রভু যিশু খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, আর নতুন বছরটা যেন তোমরা সবাই খুব ভালো মতো কাটাও। শুক্লা আসবে না বলেই দিয়েছিলাম, তাই কালকে রাতেই আমি করেছি, সব সবজি কেটে রেখে দিয়েছি। আজকে যা যা রান্না করব না করব সব কিছু একটু কেটে রেখে দিয়েছি গুছিয়ে। তো দেখতেই পেলে শুধু ভিজিয়ে ধুয়ে এখন ভিজিয়ে রেখেছি, এরপরে আমি ধোবো, ধুয়ে এবার রান্না করা শুরু করে দেবো। আজকে কী কী রান্না হবে? আজকে রান্না হবে হচ্ছে বেথর শাক। সেদিন বাড়িতে গিয়েছিলাম, বেথর শাক মা দিয়ে দিয়েছিল। তো বেথর শাক করবো হচ্ছে সব সবজি দিয়ে, শিম, আলু, বেগুন, মটরশুঁটি, বড়ি এই দিয়ে বেথর শাকটাকে ভাজবো। একটু বেশি আছে, অনেকটাই বেশি, অনেকটাই আছে। তো ওটাকে রেখে রেখে নষ্ট করে লাভ নেই, ওর জন্য একেবারে বেশি করে ভেজে দুটো ভাগে তুলে রেখে দেবো। আজকে একটা খাবো, আর একটা অন্যদিন কালকেই খেয়ে নেবো। আর করব হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা, যেটা দিয়ে রুটি খাওয়া হবে, এখন টিফিনটা খাওয়া হবে। আর করব হচ্ছে আমুদি মাছ, মা সেই আমুদি মাছ মাই দিয়ে দিয়েছিল। তো আমুদি মাছটাকে পেঁয়াজকলি আর বেগুন দিয়ে একটু ঝালঝাল মতো করবো। সেটা ঋষি আমুদি মাছ সেরকম পছন্দ করে না, ছোট জাতীয় মাছ না, সেরকম পছন্দ করে না। তাই ওকে একটা ডিমের অমলেট করে দেবো, খাবার ঠিক আগে ডিমের অমলেট করে দেবো। আর একটা জন্য কী করবো, ও আলুর দম, ছোটো আলুর দম, ওটাও মা দিয়ে দিয়েছিল। ওখানে খুব সস্তা বাজার, তো তা মা ওখানে দিয়ে দিয়েছিল আলু, ছোটো 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 আলু। ওখানে কত সস্তা, 25 টাকা কেজি, আর আমাদের এখানে হচ্ছে 40 টাকা কেজি। তাহলে ভাবতে পারছো কতটা ডিফারেন্স। ওই মটরশুঁটি দিয়ে আলুর দম করবো, রাতে রুটি করে দেবো। রুটি না, লুচি হবে আজকে। তা এই হবে মোটামুটি আজকে, আজকে রান্না। সবজি সবই কাটা তো রাতেই কমপ্লিট, ধুয়ে ভিজিয়ে রেখেছি, এবার ধুয়ে রেডি করে রাখবো। আর দেখি আর কী করি না করি, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবোই। চলো, আজকে না পুরো মেঘলা, একদম মেঘলা। ওয়েদারটা দেখাই তোমাদের, দেখো কীরকম মেঘলা ওয়েদার আজকে, একদম মেঘলা, রোদই নেই, একদম রোদ নেই। মিঙ্কুকে একটু নিচে পাঠালাম, ময়দা তো এখন সেরকম খাওয়া হয় না। ওই দেখো আর একটা অবস্থা, ওই দেখো, দেখতে পাচ্ছ? ওই ও পাখিকে খাবার দিচ্ছে, পাখি পায়রাকে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ ওই ওখানে পায়রাকে খাবার দিচ্ছে। কিন্তু ময়দা আনতে পাঠালাম, বললাম ময়দা দিয়ে লুচি খাওয়ার ইচ্ছে হচ্ছে, কারণ ময়দা তো একদম টোটালি বন্ধ করে দিয়েছি ময়দা খাওয়া। তো বললাম আজকে নিয়ে আসে, কি মনে হলো একটু আলুর দম দিয়ে একটু ময়দার লুচি করলে ভালোই হয়। তো ময়দার লুচি করা হবে, আলুর দম করা হবে, আর হচ্ছে আর কেক আনতে পাঠিয়েছি। বললাম একটু কেক নিয়ে এসে যাও, কেক আনতে পাঠিয়েছি। ব্যাস এই আনবে, আর বেশি কিছু আজকে আনতে বারণ করলাম, বললাম বেশি কিছু এনে লাভ নেই, ছেড়ে দাও। চলো, আমি তাড়াতাড়ি, এত কথার বলে লাভ নেই, কারণ আমার অনেক কাজ আজকে, অনেক কাজ। চলো।
প্যাকেট চাল অর্ডার করে দিয়েছিলাম। আর এই যে কেক চলে এসছে, তো ঋষি খুলছে। এখন আর কাটা হবে না, কাটবো সেই বিকেলবেলা। ওই যে ময়দা আর কেক আনতে বলেছিলাম, তাই দুটোই নিয়ে এসছে। আর কমলালেবু তো সাথে আছেই, থাকবেই থাকবে। ঋষি টিউশন থেকে চলে এসেছে। এখন ও আমাকে দেখাচ্ছে স্যান্টা ওকে কি গিফট করেছে। তো স্যান্টা ওকে এবার গিফট করেছে রিস্ট ওয়াচ, উনো, ফ্লিপকার্ট আর চকলেট। সেটাই আমাকে দেখাচ্ছে যে রিস্ট ওয়াচের টাইমটা এখন সেট করে নিয়েছে, মানে একদম ঠিকঠাক টাইম সেট করে নিয়েছে। এরপরেই শুরু হবে চকলেট খাওয়া। আর আমাকে কিছু না দিয়ে খাবেই না, দেখবে এরপরে চলে আসবে চকলেট খাওয়াতে, খাইয়েই ছাড়বে আমাকে চকলেট। আমি কিন্তু বলছি আমি খাবো না, তুই খেয়ে নে। না, তোমাকেও খেতে হবে। আমি আমার ভাইয়েরও সিক্রেট স্যান্টা ছিলাম, আর আমার ছেলেরও সিক্রেট স্যান্টা আমি। তো এবার না বুঝে গেছে যে স্যান্টাটা আসলে কে। স্যান্টা দাদু আসলে যে মাম্মাই, সেটা বুঝে গেছে। তো নেক্সট ইয়ার থেকে জানি না কি হবে, কারণ বুঝে গেছে তো। দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। এই দেখো, তারা কোনটা থেকে শুরু করবো? এটা থেকে। এটা হলো আমুদি মাছের ঝাল, পেঁয়াজকলি আর বেগুন দিয়ে। কাশ্মীরি নেই তো আজকে, ওর জন্য কেমন ফ্যাট ফ্যাটে সাদা। এটা হচ্ছে বেথর শাক ভাজা, সব সবজি দিয়ে বড়ি দিয়ে, দারুণ লাগে এটা খেতে। আর এটা হচ্ছে রাতের জন্য, দেখো ধোয়া উঠছে, মটরশুঁটি দিয়ে আলুর দম। এটা টেনে নেবে বলে একটু ঝোল রেখেছি, আর লুচি হবে রাতে। আর এখানে ভাত হয়ে গেছে, ব্যাস। কাজকর্ম মোটামুটি কমপ্লিট, রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। তো এখন স্নান করতে যাব। এখন বাজে 1:20, অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেছে। এগুলা ওয়েদার একদমই ভালো লাগছে না। বাইরেটা আবার দেখাচ্ছি তোমাদের, কেমন একটা যেন ওয়েদার হয়ে আছে। তো এখন স্নান করে নিই। আর ঋষি খেলতে গিয়েছিল, তো তাড়াতাড়ি চলে এসছে আজকে, বেশিক্ষণ থাকিনি, 10-15 মিনিট থেকে চলে এসছে। তো চলো এখন স্নানগুলো করে নিই। আর আমার না ছোটো ছোটো গাঁদা ফুল ফুটেছে, দাঁড়া ওগুলোকে অনেকগুলো ফুটে গেছে, তোমাদের দেখাচ্ছি, দারুণ লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। 4টে গাছ একসাথে মানে পোতা হয়েছিল, তাই সবগুলো রঙের। কটা রঙ? 1, 2, 3টে, এইটা ধরো 4টে গাছ একসাথে পোতা হয়েছিল বলে 4টে এই যে গাছেই ফুল ফুটেছে। কি ভালো লাগছে এটা, কি সুন্দর দেখো। এই দেখো। আর লঙ্কা সেদিন অনেকগুলো ছিঁড়ে নিয়ে চলে গিয়েছিলাম মায়ের জন্য, কারণ বাবা খুব ঝাল খেতে পছন্দ করে। তাই এটা কিন্তু বাবা খেতে পারছিল না, এত ঝাল লঙ্কাগুলো। আর এই দেখো এখানে 2টো আছে, আরও আছে, হচ্ছে লঙ্কা এখন। এই একটা, আরও আছে, এই যে একটা হচ্ছে। এই দেখো পুঁই মিটুলি এসছে। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, কিছুক্ষণ আগেই খেয়ে উঠেছি। তা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বাসনগুলো ধুয়ে রাখলাম, কারণ রাতের জন্য আর ফেলে রাখলাম না। রাতের বাসন আলাদা হবে, সেটা আলাদাভাবে ধুয়ে রাখবো। তো যা যা দুপুরের যা বাসন ছিল সব ধুয়ে নিলাম, মানে খাবার বাসন, হাঁড়ি ফাড়ি যা যা ছিল সব ধুয়ে নিলাম।
তারপরে এসে বসলাম, আর এই যে এখন একটা কমলা লেবু খাবো। কমলা লেবু খেয়ে তারপরে একটু শোবো, ঘুমোই তো না, একটু শোবো, খালি এমনি শুয়ে থাকবো, শুয়েই ফোনে একটু দেখবো, ঘাঁটবো বা এডিটিংটা একটুখানি সেরে রাখবো। আজকে বিকেলে অর্পিতার বাড়িতে আমাদের চপমুড়ি খাওয়া আছে। তো আর নিচে আজকে আছে হচ্ছে, আজকে অনেক বছর পর 25 ডিসেম্বরে নিচে প্রোগ্রাম হবে, মানে পার্টি টাইপের। নাহলে তো এমনিতে 31st হয়, 31st বলবো না, আমি যদি পারি একটু নিচে যাব, গিয়ে তোমাদের জন্য শ্যুট করে আনবো। তো ভালো হয়, পার্টিটা খুব ভালো হয়, নিচে সাজিয়েছে। দাঁড়াও আমি যদি পারি জানলাটা খুলে একটু দেখাতে পারি, আমার ভয় লাগে ফোনটা নিয়ে দেখাতে, যদি পড়ে যায় তো হলো। আমি দেখাচ্ছি নিচে অনেকটা মানে টেবিল পেতেছে, ওপরে শেড করেছে, ব্লু কালারের শেড করে দিয়েছে। তো দেখি স্টেজ, ছোট্ট একটা স্টেজ করেছে, নাচ ফাচ হবে এই সমস্তর জন্য। বহু বছর বাদে, হ্যাঁ অনেক বছর বাদে 25 ডিসেম্বরে প্রোগ্রাম হচ্ছে। চলো একটুখানি শুয়ে নিই, আগে অরেঞ্জটা খাবো, খেয়ে একটু শুয়ে নিই, ঋষিকেও শোয়াবো। তারপরে আমি চলে যাবো অর্পিতার বাড়িতে, 5:30টার সময় চলে যাব। আর ঋষি পড়া হচ্ছে, আজকে পড়া আছে, সায়েন্স পড়া আছে, ও পড়তে যাবে 6টায়। তো ওকে বলেছি কেকটা খেয়ে নিতে, মানে যে কেকটা মিঙ্কু সকালে এনে দিয়েছে, কেকটাকে বললাম আমি কেটে ফেটে রেখে যাবো ঠিকঠাক করে, ও খেয়ে 6টার সময় ওই তো 15 তলায় তো ওপরে চলে যাবে। ভালো হয়েছে, তানিয়া পড়াবে না, তানিয়া ছুটি দিয়ে দিয়েছে, তানিয়া পড়াবে আবার 2 তারিখ থেকে তানিয়া পড়াবে। তো প্রীতি ছুটি দেয়নি, কারণ প্রীতি তো ওর সিলেবাস কমপ্লিট করতে হবে, আর হিউজ সিলেবাস ওর জন্য কমপ্লিট করতে হবে বলে ও পড়াবে। আর কি করবে, ঘরে বসেই কি করবে, কোথাও তো ঘুরতে যাওয়ার নেই, কোথাও তো বেরোচ্ছি না, ওর জন্য না পড়ে আসুক, ওটাই ভালো, ঘরে বসেও তো পড়াবোই আমি। তা যাক, ও পড়ে আসুক। আর ভালো হয়েছে ওই তানিয়ার বিল্ডিংয়ে, মানে এখান থেকে ওই বিল্ডিংয়ে যাবে, সেটা হবে না, আবার ঠান্ডায় বেরোবে না, তাহলে যেখান থেকে সিঁড়ি থেকে উঠবে ব্যাস পড়ে আবার নিচে চলে আসবে, বিল্ডিংয়ের মধ্যেই থাকবে। তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই নিচের অবস্থা কি, মানে নিচে কীরকম সাজিয়েছে। চলো, ওই দেখো দেখতে পাচ্ছ ব্লু যে শেডগুলো, ওগুলোর তলায় হচ্ছে টেবিল আছে, দাঁড়াও তারপরে ওই দেখো টেবিল, আর এদিকে যে ছোট্ট একটা স্টেজ আছে, স্টেজের মধ্যে নাচা ফাচা হবে। তো চলো তাড়াতাড়ি ফোনটা ঢুকিয়ে নিই, ভয় লাগে। হ্যাঁ, আমি আর ঋষি এখন একটু যাচ্ছি নিচে। ঋষি যাচ্ছে কোথায়, ক্রিসমাস পার্টিতে। আর আমি ঋষি একবার চলে এসছে, চলে এসছে, আমি আরেকবার যাচ্ছি, গিয়ে একটু দেখে আসি, তোমাদের জন্য একটু শ্যুট করে আসি। তো ঋষি থাকবে, ওর টিউশনে আজকে ম্যাম করায়নি, মানে প্রীতি ছুটি দিয়ে দিয়েছে আজকে, যেহেতু নিচে প্রোগ্রাম হচ্ছে তার জন্য। স্যান্টা ওকে গিফটও করেছি, সেই গিফটটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। চলো, নিচের প্রোগ্রামে একজন স্যান্টা দাদু এসছেন। তো স্যান্টা দাদু যত বাচ্চা আছে ওখানে সবাইকে এই চকলেট বক্স দিয়েছে, সব হোমমেড চকলেট। তো দেখো অনেকগুলো চকলেট দিয়েছে, আর প্রত্যেকটা খুব টেস্টি আর ডিফারেন্ট ফ্লেভারের। এটা যেমন অরেঞ্জ, এটা স্ট্রবেরি, আরও সব আছে, ওগুলো খুব সবকটা খাওয়া হয়নি, তবে দারুণ খেতে হোমমেড চকলেট। আর বাচ্চারা তো চকলেটেই খুশি, ওদের আর কিছু চাই না, শুধু চকলেট হলেই হবে। এই দেখো জাম্পিং ক্যাসেল, সব স্টল বসেছে, সব খাবার স্টলই আছে। কি দেখবো, এখন বাজে 9টা, আর প্রচণ্ড খিদে পেয়েছে। আর তাই মিঙ্কুকে আর ঋষিকে বললাম তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে নিই, আর একা হাতেই ভাজতে হবে তো, তাই তাড়াতাড়ি করে ভেজে নিলাম লুচিগুলোকে, নিয়ে খেতে বসে পড়বো। প্রচণ্ড খিদে পেয়েছে, চলো তাড়াতাড়ি করে এবার লুচিগুলোকে ভেজে নিয়ে ওদের আগে দিয়ে দিই, তারপরে আমি নিজেরটা নিয়ে বসে আরামসে ডিনারটা কমপ্লিট করব। ডিনার রেডি আছে, এখন ডিনারটা করে ফেলি। এই যে লুচি আর আলুর দম। চলো, ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন সব কাজ কমপ্লিট, মানে বাসন টাসন ধুয়ে চলে এসেছি। এখন মশারি টানাবো, মশারিটা নিয়ে শোবো। আর শীতকালে না মশারিটা নিয়ে শুই, যতদিন না গরম পড়ছে। অ্যাকচুয়ালি ফ্যান থাকে না, আর মশা টশা থাকতে পারে, পোকা টোকাও থাকতে পারে। যেমন গরমকাল হলে কি গায়ের মধ্যে বসলে পরে ও হাওয়াতে উড়ে যায়, কিন্তু শীতকালে তো সেটা হয় না, ওই কারণে পুরো শীতকালটা আমি মশারিটা নিয়ে শোবো। আর শীত জন্যই বেশি ভয় লাগে আমার। তো হাতটাতে খুব ব্যথা, জানো, এই মানে ডান হাতটাতে। সেদিন বাড়ির ওই গ্রিলটার মধ্যে জোরে লেগেছে, কাউকে বলিনি, বলে পরে বকাবকি করবে, পুরো রক্ত জমে গেছে, এখানে নীল হয়ে আছে পুরো, খুব ব্যথা হাতটার মধ্যে। তো চলো এখন শুয়ে পড়ি। আজকে এভাবেই কাটলো আমার দিনটা, চুলকাচ্ছে। আজকে এভাবেই কাটলো আমার দিনটা, ঘরের মধ্যেই কাটলো, কোথাও বেরোতে পারিনি, বেরোই না। 25শে ডিসেম্বর না, কোথাও বেরোই না, কারণ এত ভিড় থাকে না, আগে বেরোতাম।
আর বেরোই না, প্রচণ্ড অসুবিধা পড়ে যেতাম ভিড়ে, ওই জন্য এখন আর 25শে ডিসেম্বর বেরোই না। তবে একটা প্ল্যান চলছে, ওটা পরে বলবো যেদিন যাবো সেদিন। তো চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ইউটিউবে দেখাবো অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।